সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এর আগের দুইটা পর্বে আমরা দেখেছি ব্যাড সাইড প্যারাগ্রাফ এবং গুড সাইড প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফ সম্পর্কে। আজকের ক্লাসে আমরা দেখব শুধুমাত্র একটা সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ শিখে যে কোনো সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ সহজে লিখে ফেলার টেকনিক। সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট: বিজ্ঞানের আবিষ্কার বা বিজ্ঞান সম্পর্কিত এমন কোনো প্যারাগ্রাফ আসলে উক্ত প্যারাগ্রাফটি লিখলেই হবে। শুধু টপিকের স্থানে যে প্যারাগ্রাফটি আসবে সেটির নাম লিখলে হবে। লিস্ট অফ প্যারাগ্রাফ: এখানে ডিস অ্যান্টেনা, স্যাটেলাইট, মোবাইল ফোন, এরকম অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, তো তুমি এগুলো দেখে নিবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে যাবে। এখানে বলছে নেম অফ প্যারাগ্রাফ। আমি ধরে নিলাম আমাদের প্যারাগ্রাফটা আসলো মোবাইল ফোন নিয়ে। উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি। উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা অনেক বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছি। এখানে টপিক্সের জায়গায় আমরা দিব মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম। মোবাইল ফোন তার মধ্যে অন্যতম। ইট ইজ ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের জন্য বিজ্ঞানের আশীর্বাদ। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এটি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। ইট হ্যাজ রিডিউস দ্য মনোটোনি অফ আওয়ার ডেইলি লাইফ। এতে আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি কমে গেছে। বিসাইডস ইট হ্যাজ রিডিউস টাইম অ্যান্ড ডিস্টেন্স গ্রেটলি। এছাড়া এতে সময় ও দূরত্ব অনেক কমে গেছে। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আ রিভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার লাইফ। এটি আমাদের জীবনের বৈপ্লবিক পরিবর্তন এনেছে। টুডে উই ক্যান এনজয় ভেরিয়াস অবজেক্টিভস অফ দ্য ওয়ার্ল্ড থ্রু, এখানে হবে টপিক্সটা হবে কি মোবাইল ফোন। ইট ব্রট দ্য রিমোটেস্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড। আজ আমরা বিশ্বের বিভিন্ন উদ্দেশ্য উপভোগ করতে পারি। মোবাইল ফোন এটি বিশ্বের দূরবর্তী স্থানগুলিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার। এর কিছু ব্যতিক্রমী ক্ষমতা আছে। উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি। আমাদের উচিত এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা। উই ক্যান উইডেন আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ডস। এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারি। তো টপিক্স এর জায়গায় কী হবে? মোবাইল ফোন। মোবাইল ফোন গিভস আজ লট অফ অপরচুনিটিস অ্যান্ড ইট মেইনলি ইনফ্লুয়েন্সেস মোর অন ইয়াং জেনারেশন। মোবাইল ফোন আমাদের অনেক সুযোগ দেয় এবং এটি প্রধানত তরুণ প্রজন্মের উপর বেশি প্রভাব ফেলে। অ্যাজ এভরিথিং হ্যাজ ইটস বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড। যেহেতু সব কিছুরই নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিক রয়েছে। সো মোবাইল ফোন হ্যাজ অলসো টু সাইডস অ্যান্ড উই শুড ইউজ অনলি পজিটিভ সাইডস হুইচ প্রোভাইড আজ ইউজফুল নলেজ। তাই মোবাইল ফোনেরও দুইটি দিক রয়েছে এবং আমাদের কেবল ইতিবাচক দিকগুলো ব্যবহার করা উচিত, যা আমাদের দরকারি জ্ঞান সরবরাহ করে। তো যারা মুখস্থে দুর্বল তারা অবশ্যই এই নিয়মটা ফলো করবে, কারণ এছাড়া তো তোমাদের আর কোনো উপায় নেই। এইটা যদি তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো তাহলে 10 আউট অফ 6 or 7 পাবে। আর যারা মুখস্থে ভালো তারাও এই ফর্মেটটা মুখস্থ করে রাখো, কারণ অনেক সময় পরীক্ষায় যদি কমন না আসে সেই ক্ষেত্রে তোমরা এটা লিখে দিয়ে আসতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।